এটা কি চাষ হচ্ছে দিদি? এটা আমাদের পেঁয়াজ চাষ হচ্ছে। আচ্ছা, হচ্ছে এটা। কিভাবে চাষ করেন এটা? এটা প্রথমে আমরা মাটি কুপানো হয়, কুপানো হয়ে পেঁয়াজের দানাটা ছড়ানো হয়, ছড়ানোর পরে জল দিতে হয়, জল দিয়ে পেঁয়াজের চারাটা তৈরি করা হয়। করার পরে মাটিতে জল দিয়ে মাটি এরকম হাত দিয়ে ভেতুয়ে তারপরে চারাটা আবার রোয়া হয়। রোয়া হয়ে তারপরে মাটিটা যখন শুকোয় সার দিয়ে পেঁয়াজ গাছটা তখন জল দিয়ে সার দিয়ে পেঁয়াজটা আমাদের যে একটু জো ভাব হয় তখন পেঁয়াজটা আমাদের নিড়ানো হয়। সেই পেঁয়াজটা এখন নিড়াচ্ছে। এটা আপনারা কি চাষ করছেন? আমরা রসুন চাষ করছি। আচ্ছা, কিভাবে করেন যদি একটু পদ্ধতি বলেন। এই যে মাটিটাকে চাষ দিয়ে নিই, চাষ দিয়ে দড়ি টানিয়ে একটা কেঁদে বড়ি আছে সেটা দিয়ে মাটিটা একটুখানি ফুটিয়ে নিই, দিয়ে রসুনটাকে একটা একটা করে ধোয়া ছাড়িয়ে নিই, দিয়ে দূরত্ব হিসাবে বসিয়ে নিই, বসিয়ে মাটি চাপা দিয়ে দিই। কিছুদিন পরে ঝাঁঝরি করে জল সেচ দিই, দেওয়ার পরে রসুন গাছটা বেরিয়ে গেলে এবার আমরা এই যে মাটিটাকে কুপিয়ে দিচ্ছি, কুপিয়ে দিলে কি হবে রসুনটা আলাদা হলে রসুনটা ভালো হয়। হুগলি জেলা এটি কৃষি প্রধান জেলা। আমাদের জেলাতে প্রধান যে ফসলগুলো উৎপাদিত হয় তার মধ্যে আলু প্রধান, একটি অর্থকরী ফসল। এছাড়াও ধান, কিছুটা অংশে পাট, তৈলবীজ, পেঁয়াজ এবং রসুন চাষও আমরা শুরু করেছি এই জেলাতে। আমাদের জেলায় কম বেশি প্রতি বছর 92,000 হেক্টর জমিতে আলু চাষ হয়ে থাকে এবং কৃষক পরিবারগুলো অধিকাংশই আলু চাষের উপর নির্ভরশীল। ধান চাষও ব্যাপক পরিমাণে আমাদের জেলায় হয়। এবারে হুগলি জেলায় প্রবল বৃষ্টিপাতের সত্ত্বেও ভালো ধান উৎপাদিত হয়েছে, ভালো মানের ধান উৎপাদিত হয়েছে এবং বেশি পরিমাণে উৎপাদিত হয়েছে। আমরা আশা করছি এবারেও আমরা গতবারের মতো 2024-এর মতো 2025-এ আমাদের 91 থেকে 92 হেক্টর জমিতে আলু চাষ হবে এবং এই আলু বীজ আমাদের কেনার জন্য পাঞ্জাব বা জলন্ধরের উপর আমাদের নির্ভর করতে হয়, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সদিচ্ছায় তিনি চেয়েছিলেন যে পাঞ্জাব বা জলন্ধর থেকে যে বীজ আলু চাষিরা চাষ করার জন্য কিনে নিয়ে আসে তার দাম অনেক বেশি পড়ে এবং গুণগত মান আমরা গত কয়েক বছর ধরে দেখেছি খুব একটি ভালো নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন এবং আমাদের প্রশাসন চাইছে, যে কৃষি দপ্তর চাইছে যে আমাদের জেলা তথা রাজ্য আলু বীজের উপর নিজের পায়ে দাঁড়াক। সেই জন্য আমরা আমাদের জেলাতে 2022-23 সাল থেকে এপিক্যাল কাটিং সিস্টেম পদ্ধতিতে আলু বীজ আমরা তৈরি করতে শুরু করেছি। এবছর আমাদের হুগলি জেলায় 121টি নেট সেট পলি হাউসের মধ্যে আমরা এই আলু বীজ তৈরির প্রক্রিয়া শুরু করেছি। এখানে এফপিও, এফপিসি, আমাদের সরকারি নিজস্ব ফার্ম এবং এসএইচজি গ্রুপের মাধ্যম দিয়ে, সাবসিডির মাধ্যম দিয়ে আমরা এই এপিক্যাল রুট কাটিং সিস্টেমের মাধ্যমে আলু বীজ তৈরির প্রক্রিয়া শুরু করেছি এবং আমাদের টার্গেট 2029-2030 সালের মধ্যে আমাদের এই জেলা আলু বীজের উপর জন্য আর পাঞ্জাব বা জলন্ধরের উপর আর নির্ভরশীল হতে হবে না, তারা চাষিরা নিজের পায়েই দাঁড়াবে। এই জন্য আমরা বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছি। এটা আমাদের জেলার কাছে, আমাদের কৃষি প্রধান এলাকার চাষিদের কাছে একটা বিরাট প্রাপ্তি বলেই আমাদের মনে হয়েছে। পাশাপাশি আমাদের এই জেলাতে আমরা নতুন করে নাসিক থেকে পেঁয়াজের বীজ নিয়ে এসে পেঁয়াজ এবং একটু ভুল বললাম,
নাসিক থেকে আমরা রসুনের বীজ নিয়ে এসে জেলাতে সবকটি ব্লকেই আমরা রসুন চাষ শুরু করেছি এবং তার জন্য গোলাও আমরা প্রস্তুত করছি যাতে আমরা সংরক্ষণ করতে পারি। পাশাপাশি এই জেলা একটা বড় পরিমাণ পেঁয়াজ উৎপন্ন করে, সেই পেঁয়াজকে যাতে সংরক্ষণ করা যায়, যেগুলো চাষিরা বেশি পয়সা পাবে অসময়ে, বাইরে থেকে আমাদের পেঁয়াজকে আনতে হবে না, সেই জন্য 175টা গোলা আমরা ইতিমধ্যে আমাদের জেলায় সে কাজ শুরু করেছি পেঁয়াজ গোলা। যারা পাট আমাদের কিছুটা হয়, আমরা চাইছি জেলাতে যে বিকল্প কি চাষ আমাদের করতে হবে। ধান আমাদের উৎপন্ন হচ্ছে ভালো পরিমাণ ধান, বিকল্প চাষের উপর আমরা গুরুত্ব দিচ্ছি, যেমন রসুন চাষে আমরা শুরু করলাম এবারে। পাশাপাশি আমরা চাইছি যে তৈলবীজ সে চাষও আমরা করছি, আরো যাতে আমরা বৃদ্ধি করতে পারি এরিয়া, সেই চেষ্টা করছি। কারণ গতানুগতিক আলু চাষ সকলে করছে, আমাদের মনে হয়েছে যদি আলু চাষের পাশাপাশি আমরা বিকল্প এই চাষগুলোকে আনতে পারি তাহলে কৃষকরা লাভের মুখ দেখতে পাবে। এই কাজকে করতে গিয়ে আমাদের জেলাতে আমাদের সেচ ব্যবস্থাকে আমরা ঠিক জায়গায় চেষ্টা করেছি। আমরা ইতিমধ্যে আমাদের সব অকেজো হয়ে গেল যে মিনি এবং ডিপটিউল গুলো সরকারিভাবে যেগুলো চালানো হয় সেগুলো ইতিমধ্যে আমরা প্রায় 22টি ডিপটিউল মিনি ডিপটিউলকে আমরা রিসিঙ্কিং করে চাষিরা যাতে জল ব্যবহার করতে পারে সেখানে আমরা তাদের হাতে তুলে দিতে পেরেছি। পাশাপাশি আমাদের যে ক্যানেল, ডিভিসি ক্যানেলের মধ্যে বোরো চাষ এবং রবি চাষের জন্য যে জল ছাড়া হয় সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। পাশাপাশি আমরা চাইছি যে আমাদের, আপনারা জানেন যে আরামবাগ সাব ডিভিশন এই জেলার মধ্যে একটা বন্যা কবলিত এলাকা, ডিভিসি বারে বারে জল ছাড়ার ফলে এলাকার বিস্তীর্ণ চাষ কৃষিকাজ নষ্ট হয়ে যায় এবং আমরা খানাকুল 1, 2 এবং গোঘাটের কিছু অংশ মানুষ এবং পান্ডুয়ার বেশ কিছু চাষি যেমন একদিকে আরএলআই-এর উপর নির্ভর করে তাদের প্রয়োজনীয় জল সংগ্রহ করতে পারে এবং বোরো বাঁধ, বিশেষ করে বোরো চাষের সময় আমাদের বোরো মাটির বাঁধ তৈরি করতে হয় জলকে ধরে রাখার জন্যে। যেহেতু এখানে চেক ড্যাম নেই, জলকে ধরে রাখার জন্যে আমরা সেখানে বোরো বাঁধ তৈরি করি। ইতিমধ্যে বোরো বাঁধ তৈরির কাজ আমাদের শুরু হয়ে গেছে। আমরা জেলাতে 12টি বোরো বাঁধ তৈরি করি। আরামবাগ ব্লকে আছে, খানাকুল 1, 2 এ রয়েছে বোরো বাঁধ, তার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে যাতে চাষিরা নির্দিষ্ট টাইমে বোরো চাষের জল পায়, সেই লক্ষ্যে আমরা ধীরে ধীরে এগিয়ে গেছি। এবং খানাকুল যে বন্যা প্রবণ এলাকা আমরা দেখেছি, সে প্রচুর কাঠের বাঁশের বীজ রয়েছে। আমরা সরকারি সহযোগিতায় রাজ্যের তরফ থেকে, সেই দপ্তর তরফ থেকে আমরা জানানোর ফলে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি কংক্রিটের সেতু নির্মাণ করতে পেরেছি। পাশাপাশি আরামবাগ সাব ডিভিশনের একটা বড় এবং গোঘাটের একটা বড় অংশকে এই বন্যার হাত থেকে বাঁচাবার জন্য, অতিবৃষ্টির হাত থেকে বাঁচাবার জন্য, ডিভিসি ছড়ার জল থেকে বাঁচাবার জন্য শশাখালীতে আমরা একটা 14 গেটের সুইচ গেট আমরা তৈরি করেছি। তার কাজ আগামী জানুয়ারি মাসের সম্পূর্ণ হয়ে যাবে, যার ফলে যে রুনায়ন নদীর যে অতিরিক্ত জল কোলাঘাটের দিকে, সে জলটা আমাদের জেলায় এসে প্লাবিত এলাকাকে করতে পারবে না। পাশাপাশি প্রয়োজনীয় জল, চাষের জন্য যে প্রয়োজনীয় জল গেট ফেলে দিলে সেই জলটা আমরা ধরে রাখতে পারবো এবং বিস্তীর্ণ এলাকা যেখানে চাষ হয় না অসময়ে, গরমের সময় বা অন্য টাইমে যখন চাষ হয় না, তারা কিন্তু এখানে চাষের জল পাবে। এটা আমাদের একটা জেলার বিরাট প্রাপ্তি। পাশাপাশি বেশ কিছু রাজ্য আমাদের এলাকার মানুষের কথা ভেবে, সাধারণ মানুষের কথা ভেবে বেশ কয়েকটি বীজের, পাকা সেতুর বীজের ব্যবস্থা করে দিয়েছেন তারা। তার কাজও খুব দ্রুততার সাথে শুরু হয়ে যাবে, তার টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। এর পাশাপাশি আমরা যেটা করেছি চাষিদের সুবিধার্থে, সেটা লো কস্ট টু গভর্নমেন্ট এই প্রকল্পে আমরা অনেকগুলো খাল, বিল ইত্যাদি আছে যেগুলো, সেগুলো আমরা সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে কয়েকটি কাজ শুরু হয়েছে, আগামী দিনে আরো আমরা অনেক কাজ করতে পারবো। এছাড়া সেচ দপ্তর থেকে
আমরা এই জেলাতে বহু খালকে সংস্কার করতে পেরেছি, যার ফলে আমরা দেখেছি যে যেখানে বোরো চাষের একটু জল পৌঁছানো যেত না, যেখানে বৃষ্টিপাত হলে একটু জলের প্রয়োজন তো গড়িয়ে যাওয়া, নিচের দিকে নামা অসুবিধা হতো, এখন আর সেই সমস্যা আমাদের জেলা খুব একটা নেই। তবুও যেখানে যেগুলো ঘাটতি রয়েছে আমরা চেষ্টা করছি লো কস্ট টু গভর্নমেন্ট এই প্রকল্পে নিকাশিগুলোকে পরিষ্কার করার জন্য। এটা একটা কৃষি বা সেচের দিক আমরা বললাম। এছাড়া আমাদের সমবায় দপ্তর ভালো কাজ করছে আমাদের জেলাতে, সমবায় দপ্তর ভালো কাজ করছে, আমাদের হর্টিকালচার দপ্তর ভালো কাজ করছে, আমাদের মার্কেটিং দপ্তর ভালো কাজ করছে। আমাদের সমবায় দপ্তরের মাধ্যম দিয়ে আমরা ইতিমধ্যে 2023-24 সালে বড় গোডাউন কিছু তৈরি করতে পেরেছি, যেখানে আমরা সারকে সেখানে মজুদ রাখতে পারবো চাষিদের স্বার্থে। এবং টেলারিং শপ, আমাদের স্বনির্ভর দলের মহিলারা টেলারিং শপ ব্যবহার করে যাতে তাদের আর্থিক উন্নতি হয়, সেদিকে আমরা লক্ষ্য রেখে অনেকগুলো টেলারিং শপ আমরা তৈরি করতে পেরেছি। এর পাশাপাশি আমাদের সমবায় দপ্তর থেকে আমরা অয়েল মিল বা তেল মিলও তৈরি করেছি। এবং এখন আমরা যেটা চেষ্টা করছি এবং খুব জনপ্রিয়তা লাভ করেছে সেটা হচ্ছে মুদির দোকান, মানে প্রয়োজনীয় খাবার জিনিসপত্র A to Z যে দোকানে পাওয়া যাবে, আমরা সস্তা মূল্যে সমবায় দপ্তরের আর্থিক সহায়তা সেখানে দোকান খুলেছি। ইতিমধ্যে 5টা দোকান আমাদের জেলা খোলা হয়ে গেছে, আমরা আরো 5টার অনুমোদন পেয়ে গেছি। আমরা 2025 আর তো শেষ হয়ে গেল, 26 সালে এই দোকানগুলো খুলতে পারবো। এগুলো কিন্তু খুব জনপ্রিয়তা আস্তে আস্তে লাভ করছে। পাশাপাশি আমাদের হর্টিকালচার দপ্তর আছে, ফলের চারা যেখান থেকে দেওয়া হয়। আমরা মালচিং পেপারের উপর গুরুত্ব আরোপ করেছি। এই জেলাতে বহু কৃষককে আমরা মালচিং পেপার তুলে দিতে পেরেছি, যে মালচিং পেপার ব্যবহার করলে জলের পরিমাণ কম লাগে, পাশাপাশি যে নিকাশি যেটা নিড়ানির দরকার হয়, আগাছা মারার যা প্রয়োজন হয় সেটা মারার আর প্রয়োজন হবে না। এই জন্য চাষিরা ড্রিপ ইরিগেশন আমরা করছি, চাষিরা এতে উপকৃত হচ্ছে। তারা চাইছে যে আগামী দিনে জল যেভাবে কমছে, প্রকৃতি মানে ভূগর্ভস্থ জল যেভাবে পরিমাণ কমছে, জল পাওয়া যাবে কিনা সেই ভাবনা থেকেই অল্প জল ব্যবহার করতে হবে। সেই জন্য আমরা ড্রিপ ইরিগেশনেরও এই জেলায় ধীরে ধীরে আমরা চাষিদের কাছে পৌঁছে দিচ্ছি, তারাও খুব আগ্রহী হচ্ছে। আমরা দেখেছি আমাদের এই ব্লক বা আমাদের জেলাগুলি 18টা যে ব্লক আছে, অধিকাংশ ব্লকে আমরা দেখেছি যে প্রবল বৃষ্টিপাত এবং বিশেষ করে ডিবিসি ছাড়া জলে এলাকা প্লাবিত হয়। গত মরশুমে আমরা দেখেছি একদম আলু পাকার মুহূর্তে শিলাবৃষ্টি এবং প্রচন্ড পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে এবং ডিবিসি একই সময় জল ছাড়ার ফলে আমাদের খানাকুল ব্লকের অন্তত 3-4টি গ্রাম পঞ্চায়েত জলের তলায় চলে যায়। এ থেকে চাষিরা যাতে কৃষি বীমা করে রাখে, যে বীমার টাকা সরকার দিয়ে দেয়, আমাদের সরকার দেয়, তার জন্য আমরা উৎসাহিত করেছি। মাইক প্রচার, পোস্টারিং ইত্যাদির মাধ্যম দিয়ে চাষিদের কাছে পৌঁছে গিয়ে আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকেই যাতে বীমার আসতে পারে। তারা এসেছিলেন, আমরা ক্ষতিপূরণ বাবদ, চাষের যে ক্ষতি হয় বীমা করার ফলে সেই ক্ষতিপূরণ বাবদ অর্থ আমরা চাষিদের কাছে পৌঁছে দিয়েছি। এই জেলার একটা শেষ প্রান্তের বড় চাহিদা হচ্ছে বাদাম চাষ আমাদের জেলায় বেড়েছে। আমরা রাজ্যের কাছে আবেদন করার ফলে রাজ্যের যে কোটা ছিল আমাদের জেলার পক্ষে, সেই কোটা, বাদামের কোটা তারা বৃদ্ধি করেছে। এবং খানাকুল 1-2 আমাদের সেখানে বাদামের কারখানাও রয়েছে ব্যাপক পরিমাণে, এবং গোঘাটে, পুরসুরাতে প্রচুর বাদাম চাষ হচ্ছে। আগামী দিনে চাষিরা চাইছে, তৃণমূল বলছে যে আরো কোটা বাড়ালে ভালো হতো, কারণ প্রতিটা ব্লকই চাইছে যে বাদাম চাষ করে তাদের যেন চাষিদের জন্য একটা আর্থিক উন্নতি হয়। এই জন্য বিকল্প চাষ হিসেবে অন্যান্য চাষের পাশাপাশি বিকল্প চাষ হিসেবে বাদামের গুরুত্ব কিন্তু আমাদের জেলায় অনেক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমরা সবসময় চাষিদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের জেলা, আমরা সমস্ত আধিকারিকদের সহযোগিতা পাই, একত্রিতভাবে বসে আমরা আলোচনার মাধ্যম দিয়ে, মিটিং এর সবার মাধ্যম দিয়ে আমরা আলোচনা করে চাষিদের জন্য আর কি কি করা যায় সেটা আমরা চেষ্টা করছি। রাজ্যের তরফ থেকে আমাদের যথেষ্ট হেল্প করা হয়। আমরা যেমন বৃহৎ সেচ দপ্তরের তরফ থেকে সহযোগিতা পাওয়ার ফলে অনেক কাজ করতে পারছি। পাশাপাশি ক্ষুদ্র সেচ দপ্তর আমাদের খুবই গুরুত্ব দেয়, এবং আমাদের জেলায় যত
আরএলআই ছিল, অন্তত 100-র উপর আরএলআই ছিল, যেগুলো ডিজেল চালিত ছিল। চাষিদের পক্ষে সেগুলোকে চালানো সম্ভব হচ্ছিল না। আমরা সেগুলোকে সব তাদের আবেদনের অনুযায়ী তাদের বৈদ্যুতিকরণ করে দিতে পেরেছি। এবং সোলারের উপর, সোলার পাম্পের উপর আমরা গুরুত্ব আরোপ করছি। প্রাকৃতিক যে শক্তি, সেই শক্তিকে কাজে লাগিয়ে যাতে জল তোলা যায়, সেটা আমাদের জেলা জুড়ে আমরা ব্যাপকভাবে প্রচার করার ফলে চাষিরা খুবই আগ্রহী হয়েছে এবং সেখান থেকে তারা খুবই উপকৃত হচ্ছে। তো আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা আছে যে চাষিদের পাশে অতীতে যেমন ছিলাম, আগামী দিনে সমানভাবে আমরা থাকবো। সেজন্য কয়েকটি বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করেছি। একদিকে বন্যা কবলিত আরামবাগ সাব ডিভিশনকে যাতে বন্যার হাত থেকে আমরা বাঁচাতে পারি, সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি। তার জন্য আমাদের রাজ্যের যথেষ্ট আমাদের সহযোগিতা করছে। আগামী দিনে সেই কাজগুলো, বকেয়া কাজগুলো আমরা করার চেষ্টা করছি। পাশাপাশি আমরা চেয়েছি যে, খুব ডিমান্ড আছে যে কৃষির উপরে আমাদের অনেক স্টুডেন্ট পড়াশোনা করতে চায়, কিন্তু দেখা যায় দূরবর্তী এলাকায় কলেজ থাকার ফলে, কৃষি কলেজ থাকার ফলে আমাদের হুগলি জেলার ছেলেরা এবং আশপাশের কয়েকটি জেলার ছেলেরা সেভাবে পড়ার সুযোগ পাচ্ছে না। সেজন্য ইতিমধ্যে সর্বস্তরে আলোচনার মাধ্যমে একটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। কতখানি বাস্তবে রূপ দিতে পারবো এখন আমাদের কাছে পুরোটা ক্লিয়ার না, তবু আমরা আশাবাদী যে কাজটা হয়তো আমরা করতে পারবো। আমাদের জেলাতে একটি কৃষি কলেজ, যেখানে কৃষি নিয়ে পড়াশোনা করবে আমাদের ছাত্রছাত্রীরা, তার জন্য আমাদের জমি আমরা খোঁজ পেয়েছি, জমি আমাদের হাতে রয়েছে এবং আমাদের পরিকাঠামো সেই জায়গাতে রয়েছে। আমাদের ল্যাব আছে, আমাদের পরীক্ষাগার যেমন রয়েছে, ল্যাব মানে পরীক্ষাগার যেমন রয়েছে, আমাদের ট্রেনিং সেন্টার আছে, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে। যদি অদূর ভবিষ্যতে আমাদের রাজ্যের তরফ থেকে আমরা সহযোগিতা পাই, আমাদের পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য অন্তত একটা কৃষি কলেজ যদি এখানে হয়, খুবই আমাদের ভালো হবে। এবং এটা হলে আমরা মনে করি যে আমাদের প্রচুর ছাত্রছাত্রীরা, যে যাদের মেধা রয়েছে, সেই ছাত্রছাত্রীরা বিভিন্ন পেশায় যেমন চলে যায়, কৃষি তো আমাদের ভিত্তি। কৃষির উপর নির্ভর করে সারা বাংলার 70% মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। যদি কৃষিকে আমরা আরো উন্নত করতে পারি এবং ছাত্রছাত্রীরা যদি আগ্রহী হয়, এইসব কলেজ যদি আমরা তৈরি করতে পারি, আমরা মনে করি যে কৃষির যেমন গুরুত্ব রয়েছে, আমাদের গুরুত্ব, সমাজের কাছে কৃষির গুরুত্ব আরো দিনে দিনে বৃদ্ধি পাবে এবং ছেলেরা অনেক কর্মস্থলের সুযোগ পাবে, তারা চাকরিভূত অবশ্যই পাবে। সেই জন্য আমাদের একটা চিন্তা ভাবনা আছে, আমরা সর্বস্তরে জানাবার চেষ্টা করব। আর ধীরে ধীরে আমরা আগাচ্ছি। যদি এটা করা যায়, আমাদের এলাকার খুবই উন্নতি হবে বা আমরা মনে করছি।